আমাদের চরিত্র নিয়ে একইভাবে একই কাজ করে চলেছে। এমনকি তাদের পরিকল্পনা ছিল এই দেশে বাংলাদেশে স্বাধীন সার্বভৌমকে এই দেশে কোন সশস্ত্র বাহিনী, শক্তিশালী সশস্ত্র বাহিনী থাকবে না। তার বিকল্প হিসেবে আর একটি বাহিনী গড়ে তুলেছিল, ঠিক কিনা? কি বাহিনী গড়ে তুলেছিল আপনারা জানেন। আজকে সেখানে ষড়যন্ত্র ওরা আবার একই ষড়যন্ত্রের কবলে পড়েছে বাংলাদেশ। দেশের মানুষ সেই ষড়যন্ত্রের কবলে পড়েছে। সেই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, সশস্ত্র বাহিনীকে রক্ষা করতে হবে। যার জন্য আমি বলেছিলাম দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজকে আপনারা দেখেছেন এই পিলখানার ঘটনা নিয়ে এই সাংবাদিক ভাইয়েরা অনেক কথা বলেছে, অনেক কথা লিখেছে। পিলখানার ঘটনা সম্পর্কে আপনারা সকলে টেলিভিশনে দেখেছেন। কিন্তু প্রধানমন্ত্রী জনগণকে তথ্য দেয় তিনি নাকি গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষা করছেন। কিসের গৃহযুদ্ধ? কোথায় গৃহযুদ্ধ দেখছে? মানুষ শস্ত্র বাহিনীর পক্ষে, মানুষ সীমান্ত রক্ষার পক্ষে। আমাদের এই বিডিআর আমাদের সীমান্তকে রক্ষা করেছে। আপনারা দেখেছেন সাহসের সঙ্গে তারা সীমান্ত পাহারা দিয়েছে। সেজন্য এই সীমান্ত রক্ষী বাহিনীকে একদিকে ধ্বংস করতে হবে, সশস্ত্র বাহিনীকে ধ্বংস করতে হবে। এই পরিকল্পনা অনুযায়ী বিদেশি ষড়যন্ত্র অনুযায়ী কাজ করেছে তারা। এভাবে কাজ করে তারা সশস্ত্র বাহিনীকে ধ্বংস করতে চেয়েছে। আগে থেকে তিনখানার যে ঘটনা প্রধানমন্ত্রী শুনেছেন সকালে, তিনি নিজে বলেছেন তিনি যদি সেখানে সেনাবাহিনী পাঠিয়ে দিতে তাহলে এতগুলা প্রাণ এরকম ভাবে হারাতে হতো না। আমাদের এতগুলা দেশপ্রেমিক অফিসারকে আমরা এভাবে হারাতাম না। কিন্তু সেটার অনুমতি দেওয়া হয় নাই। অনুমতি না দেওয়ার জন্য এতগুলা জীবন দিতে দেখছে। কিসের গৃহযুদ্ধ? সেটা বলে সারা বাংলাদেশে বিজ্ঞান জানতে নাকি হতো। যখনই শুনত যে আর্মি এসে গেছে সমস্ত জায়গায় ঠান্ডা হয়ে যেত এবং সকলে আত্মসমর্পণ করে বাধ্য হতো। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় এটি একটি গভীর ষড়যন্ত্র আমাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার, তাদের ইমেজ নষ্ট করার জন্য এইভাবে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আর হত্যাকারীদের সঙ্গে দেশে আলোচনা হয়েছে। যখন আমার অফিসাররা মারা যাচ্ছে তখন কিনারা তাদের সঙ্গে আলোচনা করেন এ কেমন দেশের প্রধানমন্ত্রী। এরকম প্রধানমন্ত্রীর হাতে দেশ নিরাপদ নয়। যে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে রক্ষা করতে পারে না সেই প্রধানমন্ত্রী কি করে দেশ রক্ষা করবে? সেই প্রধানমন্ত্রী কি করে দেশের মানুষকে রক্ষা করবে? তাই আজকে মানুষের প্রশ্ন হচ্ছে যে এখনো কেন রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না? প্রিয় ভাই আপনারা কাজগুলো কিছু এখনো রিপোর্ট কেন প্রকাশ করা হচ্ছে না? কেন বের করা হচ্ছে? আসল যারা ষড়যন্ত্রকারী হত্যাকারীদেরকে আড়াল করার জন্য সময় খতম করে সময় শুধু বাড়ানো হচ্ছে। এটি একটি গভীর ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে। আজকে সীমান্তে থাকা, আজকে আমাদের সীমান্তে থাকা তাই অবাধে চলাচল হচ্ছে, দেশের শিল্প কলকারখানা ধ্বংস হচ্ছে। আমাদের সময় গার্মেন্টস কিভাবে উৎপাদন করছে আপনারা দেখেছেন। অথচ এখনই গার্মেন্টসের 25% অর্ডার কমে গেছে। জুন জুলাইতে কোনো অর্ডার নেয় গার্মেন্টস আমরা বলেছে।
এবং শুধু তাই নয়, এইভাবে প্রতিটি ক্ষেত্রেই দেওয়া হচ্ছে। আমি বলতে পারি সুযোগগুলি কিভাবে চালু ছিল, প্রতিটি টিকাকরণ লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। অবশ্য জরুরি সরকার ফলপথে ভারতকে শিক্ষা আমদানি করার অনুমতি দিয়ে আমাদের এই শিক্ষা শিল্পকে ধ্বংস করেছে। যেই সরকার নিজের দেশের শিল্পকে প্রদর্শন না দিয়ে অন্য দেশের বাজার সৃষ্টি করে দেয়, সেই সরকারের হাতে দেশ ঠিকভাবে নিরাপদ ছিল বুঝতেই পারছে। তাই দেশের আজকে অর্থে সুতাকর বন্ধ হয়ে গেছে, আমাদের সুতা বিক্রি হচ্ছে না, এই হলো অবস্থা। এই শ্রমিকদের উপরে, শ্রমিক ভাইদের জন্য আমরা অনেক কাজ করেছি, আপনারা জানেন। শ্রমিকদের জন্য আমরা নৌযান শ্রমিকদের জন্য আমরা নতুন বেতন গঠন করেছিলাম। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আমরা গঠন করেছিলাম। পরিবহন শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ তহবিল আমরা গঠন করেছিলাম। তারপরে এখন তারা বলে যে সীমারা নাকি বলে যে কি পক্ষীয় শ্রমিক মালিক আর সরকার এই ত্রিপক্ষীয় ব্যবস্থা আবার সরকারের সময় আমি করে এসেছি। এটা নতুন কিছু নয়, প্রধানমন্ত্রী হয়তো এই পক্ষেও জানা নেই। তিনি বলছেন তিনি নাকি এটা নতুন করবেন, কিন্তু এটা নতুন নয়। আমি সরকারের কাছ থেকেই আমি এটা করে এসেছি এবং আমাদের সরকারের সময় আমি করেছি। আগে 2006 সালে আমরা জাতীয় মজুরি এবং উৎপাদন কমিশন গঠন বাস্তবায়ন করেছি এবং ন্যূনতম আমি গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম সর্বনিম্ন মজুরি আমরা করেছিলাম 950 টাকা থেকে 1662 টাকা পর্যন্ত আমরা করেছিলাম শ্রমিকদের কথা চিন্তা করে। নতুন শ্রমিক আইন করেছিলাম। তারপরে তারা বলে আদমজি বন্ধ করা। আদমজি ওখানে বন্ধ করি নাই আমরা। সকল আদমজিতে যারা সেখানে যারা শ্রমিক ছিল তাদেরকে পুরোপুরি সকল দেনা পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে। কারো কোনো টাকা বাকি রাখা না, সকলকে দেনা পাওনা মিটিয়ে দিয়ে সেখানে ইপিজেড করা হয়েছে, যাতে আরো আধুনিক বিদেশি কর্মসংস্থান সেখানে এসেছে, আরো দেশি লোকের কর্মসংস্থান আদেশের জন্য করা হয়েছে। এছাড়াও আরো আমরা দক্ষ জনশক্তি তৈরির জন্য রাষ্ট্রের শিল্প খাতে কর্মকৃত শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য ৭৫,০০০ টাকা পর্যন্ত তাদেরকে আমরা ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আমরা শ্রমিক ভাইদের জন্য নানাবিধ পদক্ষেপ নিয়েছিলাম, কারণ শ্রমিকরা বলেছিলেন এই দেশে কৃষক শ্রমিকরাই হল এই দেশে মূল শক্তি। দেশকে যদি আত্মনির্ভর শুরু করতে হয়, কৃষি উৎপাদন বাড়াতে হবে। সেগুলো যদি কৃষকের ঘরে ঘরে গিয়েছেন, কৃষকের আইলানি হয়েছে, কৃষকদের জন্য সকল ব্যবস্থা করেছিলেন এবং আমাদের সময় তাদের যে মূল্য ছিল এই তত্ত্বাবধায়ক সরকার, এই জরুরি সরকার কয়েক গুণ ইউরিয়া সারের দাম বাড়িয়ে দিল। আওয়ামী জাহারা করে কিন্তু সারের দাম তারা বলেছে বিনামূল্যে সার দেবে। বিনামূল্যতে দূরের কথা, এখন আমাদের সময় সারের দাম দিচ্ছিল ইউরিয়া সার এবং অন্য সারের দাম, সেই দাম পর্যন্ত এখন পর্যন্ত দিতে পারে না। বিনামূল্যতে দূরের কথা। আর শুধু তাই নয়,
এখন বিদেশ থেকে সেভাবে